আপনাদের সাথে শেয়ার করতে চাই। ইসলামী শরীয়তের মূল উৎস হলো চারটা। একটা হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আমাদের কিয়াসের বিষয়টা একটু বুঝতে হবে। কিয়াসটা হলো কোরআন এবং হাদিসের নীতির আলোকে, কোরআন এবং হাদিসের নীতির আলোকে একটা বিষয় কোরআনে সরাসরি নাই, হাদিসেও সরাসরি নেই, সেটা আমরা কি করব? এই কোরআন এবং হাদিসের নীতির আলোকে বিচার বিবেক বুদ্ধি দিয়ে কোনো সমস্যার সমাধান করাকে কিয়াস বলা হয়। কোরআন এবং হাদিসের আলোকে বিবেক বুদ্ধি বিবেচনা করে কোনো সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলা হয়। তা আমরা আসলে বাতিলপন্থীরা যে সমস্ত বিষয়কে বিদাত বলে থাকে, আসলে সেগুলো বিদাত না, সেগুলো হলো কিয়াস। এই জন্য আমি কিয়াসের সংখ্যাটা আপনাদেরকে বলতেছি। মূলত কোরআনের মধ্যে যেমন ফজরের নামাজ আমরা পড়ি, কয় রাকাত পড়ি, এটা কিন্তু কোরআনে নেই, হাদিসে আছে। আবার এমন কতগুলি ইসলামিক আইন কানুন যেগুলো কোরআনও সরাসরি বর্ণনা করা হয় নাই, আবার হাদিসেও বর্ণনা করা হয় নাই, কিন্তু কোরআনে এবং হাদিসের মধ্যে এগুলোর নির্দেশনা আছে, একটু দিক নির্দেশনা আছে। কোরআন এবং হাদিসের এই দিক নির্দেশনার আলোকে যে সমস্যার সমাধান দেওয়া হয় তাকে বলা হয় কিয়াস। একটু মনে রাখবেন, যেমন আমরা মিলাদুন্নবী পালন করি। মিলাদুন্নবী পালন করলে অনেকে বলে মিলাদুন্নবী পালন করা বিদাত। আমরা সুন্নিরা বলি মিলাদুন্নবী পালন করা বিদাত নয়। আমি বলবো মিলাদুন্নবী পালন যারা করে না তারা মুশরিক। কেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, একমাত্র আল্লাহরই মিলাদ নেই। কার মিলাদ নেই? আল্লাহর। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে, এখন কেউ কি বলতে পারবে আল্লাহর মিলাদ আছে, আল্লাহর জন্ম আছে? আল্লাহর জন্ম আছে বিশ্বাস করাটা কি শিরক। এখন আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি আল্লাহ মনে করি? আমরা কি মনে করি? আল্লাহর বান্দা। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মিলাদ আছে? মিলাদ না থাকা মানে তো আল্লাহ মনে করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নাই বলা মানে নবীকে আল্লাহ মনে করা। এখন আপনারা একটু চিন্তা করে দেখেন তো, নবীকে কি আমরা আল্লাহ মনে করি? নবীকে কি মনে করি? আল্লাহ সৃষ্টি মনে করি। অতএব সৃষ্টির জন্ম আছে, সৃষ্টির কি আছে? স্রষ্টার কি নেই? জন্ম নেই। আল্লাহর কোনো জন্ম নেই, কিন্তু সৃষ্টির কি আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর সৃষ্টি। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আছে? জন্ম আছে। আবার কেউ যদি বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নেই, অর্থাৎ মিলাদুন্নবী নেই, মিলাদুন্নবী নাই বলা অর্থ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সমান করা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কি করা। এই জন্য আমি বললাম যে মিলাদ নাই যারা বলে, মিলাদুন্নবী নাই যারা বলে, তারা মূলত শিরক করে। শুধু বেদাতের কথা না, এটা মিলাদুন্নবী মানাটা আল্লাহর সাথে শিরিক না করা। সেই জন্য আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কি করি? পালন করি। মিলাদ আরবি শব্দ, বাংলায় বলা হয় জন্ম দিবস। এখন আমরা এখানে যদি কোনো ভাইয়ের মিলাদ বলি, ওই ভাইয়ের নাম দিয়ে আমরা বলবো মিলাদ। এখন নবীর মিলাদ যখন বলবো তখন আমরা বলি কি মিলাদুন নবী, মিলাদুন নবী, নবীর মিলাদ। তাহলে নবীর মিলাদ কি আসলে বিদাত? নয়। নবীর মিলাদ এটা কোরআন এবং হাদিস সম্মত, এবং এটা কি সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করাটা সুন্নত। তবে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধরনের মিলাদ পালন করেছেন, তিনি রোজা রেখে নিজের মিলাদ পালন করেছেন। বর্তমান জমানা একটু ভিন্ন, সেই জন্য আমরা উদযাপনটা ভিন্নভাবে করি, কিন্তু মিলাদ পালন করাটা সুন্নত। এটা হাদিসেও আছে এবং এটা কোরআনেও আছে। এই জন্য আমরা মিলাদ পালন করে থাকি। এখন দেখেন, অনেকেই আপনাদেরকে এই দুঃখটা দেবে যে মিলাদুন্নবী নাই, মিলাদুন্নবী নবী পালন করে নাই, আপনারাও পালন করবেন না, এটা বেদাত। তারা বেদাতের জন্য একটা
হাদিস বলে, এগুলো তো আছেই। তবে তারা একটা হাদিস বলে, হাদিসের একটা অংশ বলে, তারা বলে যে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যারা বেদাত কাজ করবে সব বেদাত হবে জাহান্নাম, গোমরা, আর সমস্ত গোমরাহী যারা আছে তারা জাহান্নামে যাবে, যারা বেদাতের পক্ষে দলিল দেন। তবে আমাদের ইসলামী চিন্তাবিদ যারা আছে তারা বলতেছে বেদাত হলো মূলত দুই প্রকার। এক প্রকার হলো আকীদাগত বেদাত, আর এক ধরনের বেদাত হলো আমলি বেদাত, যেটা আমাদের শাহিনুর হুজুর বলে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খারেজি একটা মতবাদ সৃষ্টি হয়েছিল। খারেজি মতবাদ এদের আকীদা যেটা, এটাকে বলা হয় বেদাত, এটাকে ইতিকাদি বেদাত বলা হয়, আকীদাগত বেদাত। তারা যে আকীদাটা পোষণ করত সে আকীদাটা মূলত এক ধরনের বেদাত। এই ধরনের যতগুলো ফেরকা আছে, ওয়াহাবি, হারেজি, মরজিয়া, কদরিয়া, জবরিয়া, যতগুলো আকীদাগত দল আছে তাদের বেদাতগুলো হলো মূলত বেদাত। এইখানে যে হাদিসটা বলা হয়েছে মূলত এই হাদিসটা বলা হয়েছে আকীদাগত বেদাতের কারণে। যারা আকীদাগতভাবে বেদাতি তারা জাহান্নামী, তাদের কোনো কি নেই দুনিয়ার মধ্যে, তাদের কোনো দুনিয়াতে এবং আখিরাত দুটোটাই তারা লানত প্রাপ্ত। কিন্তু যেগুলো আমরা মূলত বেদাত বলে তারা আমাদেরকে করতে দেয় না, যেমন শবে বরাত, এক সময় আসবে তারা যারা বেদাত বলে তারা এক সময় এসে বলবে শবে বরাত, শবে কদর, যেমন শবে বরাত বলে কোনো ইবাদত নেই শবে বরাতে। আর কিছুদিন এসে বলবে যে শবে কদরও কোনো কি নেই, ইবাদত নেই। কারণ তারা বলবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের মধ্যে কি ইবাদত করেছেন, একটা হাদিস দেখান। এখন আমরা যদি বলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত নামাজ পড়ছিল শবে কদরে, এগুলো তো হাদিসের মধ্যে স্পষ্ট নাই, কিন্তু বলা হয়েছে শবে কদরের মধ্যে ইবাদত করো, রোজা রাখো, নামাজ পড়ো, যাকাত দাও, জিকির করো, সবগুলো বলা হয়েছে। এরা একসময় এসে বলবে যে মহানবী যেটা করছে, এক রাকাত নামাজ পড়লে আমরা শবে কদরে এক রাকাত নামাজ পড়বো, আর পড়বো না। সেভাবে করে করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে বলছে, কি জিকির, এটা তো হাদিসে আসে নাই। তাহলে আমাদেরকে বলবে কোরআন পড়তে বলছে, কিভাবে মহানবী কোরআন পড়েছিল, তাহলে সেটা আমরা পাবো না। এভাবে করতে করতে তারা বেদাত বলতে বলতে একসময় মানুষকে একেবারে আল্লাহর ইবাদত থেকে এভাবে দূরে নিয়ে যাবে, একেবারে জাহান্নামী বানিয়ে ফেলবে মানুষকে। তারা একসময় বলবে শবে কদরও কি, কোরআনে আছে শবে কদরের কথা, কিন্তু শবে কদরে কিভাবে ইবাদত করবে সেটা কোরআনে নেই, সেটা হাদিসেও নেই। এইভাবে বলতে বলতে একসময় আমরা কি হয়ে যাব, শবে কদরের ইবাদত থেকেও দূরে চলে যাব, শবে বরাতের ইবাদত থেকেও দূরে চলে যাব, এবং যে সমস্ত বড় বড় রাত আছে, ঈদে মিলাদুন নবীর রাত আছে, সমস্ত রাত থেকে আমরা কি দূরে চলে যাব। এইভাবে মূলত তাদের একটা টার্গেট আছে, যারা মুসলমান তাদেরকে দূরে সরিয়ে নেওয়ার জন্য তাদের একটা টার্গেট আছে। যেমন আমাদের শাহিনুর হুজুর একটা কথা বলেছেন, ইমাম আজম আবু হানিফা এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছে কয় বছর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে এরকম কোনো ইবাদত আছে? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়ে এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, এটা শুনছেন না কিছুক্ষণ আগে? নবীর জামানায় কি এরকম কোনো আমল আছে? কোনো হাদিস দেখানো যাবে? কোনো হাদিস আছে? নাই। সাহাবীদের কোনো হাদিস আছে এরকম আমলের? নাই। তাহলে তারা যে ইবাদত করে আউলিয়া হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, বড় বড় বুজুর্গ হয়েছেন, তারা কি সেগুলো কি খারাপ কাজ করেছেন? তারা কি আমাদের চাইতে হাদিস, কোরআন হাদিস কম বুঝেছেন? কিন্তু একসময় এই আহলে হাদিস যারা আছে তারা এসে বলবে এই সমস্ত ইবাদত করা সম্পূর্ণ বেদাত। ইমাম আজম আবু হানিফা যেভাবে ইবাদত করেছেন সেগুলো বেদাত, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী যেভাবে ইবাদত করেছেন সেগুলো বেদাত। মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো মানুষকে ইবাদত থেকে দূরে সরে নেওয়া, মানুষ যাতে ইবাদত করতে না পারে, এটাই তাদের মূল টার্গেট। তাহলে একটু খেয়াল করে দেখেন, এখন শবে বরাত এদের যেগুলো মসজিদ আছে আপনারা হয়তো দেখছেন কিনা জানি না, শবে বরাতের দিন আসলে মসজিদ বন্ধ, কোনো ইবাদত হয় না। আরেকজন ব্যক্তি বলল কি
শবে বরাতের দিন মসজিদে নামাজ পড়া, নাউজুবিল্লাহ, একটা খারাপ কথা বলেছেন, এটা শুনছেন আপনারা? বেশ্যালে যাওয়ার মতো, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাইলে তারা সেদিন মসজিদে যায় না। মসজিদ কি রাখে? তো মসজিদ বন্ধ রাখা মানে কি? সেখানে ইবাদত হয়, সেখানে ইবাদত হয়। দলিল দিচ্ছে কি? নবী করিম ইসলাম ইবাদত করে নাই। নবী করিম ইসলাম বড় বড় রাতের মধ্যে কোরআন পড়তে বলছে, রোজা রাখতে বলছে, বিভিন্ন ইবাদত করতে বলছে। আল্লাহ কোরআনের মধ্যে নফল ইবাদত করার জন্য বলেছেন। তাহলে নফল ইবাদতগুলো কখন করবেন? আপনারা নফল ইবাদত না করলে, যদি আমরা নফল কোনো কিছু না করি, তাহলে আউলিয়া হওয়া যাবে? কোনো বুজুর্গ ব্যক্তি হওয়া যাবে? সালেহীন বান্দা হওয়া যাবে? তাহলে তারা আমাদেরকে কিভাবে গোমরাহ করতেছে দেখেন। তারা নিজেরা বেদাত করে। নিজেরা বেদাত করলে সেটা কি নয়? বেদাত নয়। কিন্তু আমরা যদি বিশেষ করে মিলাদুন নবী পালন করলে সেটাকে বলা হয় কি? বেদাত। যেমন আমরা পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, এই দরুদটা আমরা পড়ি। তারা বলে যে বেদাত। তারা বলে, আমি বলি যে এটা পড়া ফরজ। এটা পড়াটা কি? ফরজ। কেন ফরজ? আমাকে প্রশ্ন করতে পারেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, আমাদের প্রত্যেক হুজুরেরা ওয়াজ শুরু করার আগে পবিত্র কোরআনের একটা আয়াত পড়ে। আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটি পড়ে। সবাই পড়ে না এই আয়াতটা? প্রত্যেক হুজুর আওয়াজ শুরু করার আগে এই আয়াতটি পড়ে। এই আয়াতের মূল কথা হলো আল্লাহ পাক নিজে এবং ফেরেশতারা আমার নবীর উপর কি পড়ে? দরুদ পড়ে। এবং আল্লাহ নির্দেশ দিয়েছেন, হে ইমানদাররা, হে মুমিন বান্দারা, তোমরা কি করো? আল্লাহ আমার নবীর উপর দরুদ এবং সালাম পড়ো। এখন আমরা কোনটা পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই আয়াত, এই দরুদের অর্থ হলো, হে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ বলেছেন, হে ইমানদাররা, তোমরা নবীর উপর কি পড়ো? দরুদ এবং সালাম পড়ো। এখন আমরা বলি কি? হে আল্লাহ তুমি পড়ো। আমরা বলতেছি কি? হে আল্লাহ তুমি পড়ো। আল্লাহ বলছে কি? তোমরা নবীর উপর কি পড়ো? দরুদ পড়ো। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ তুমি পড়ো, আমরা পড়বো না। তাহলে তো এখন আল্লাহর আদেশটা মানা হচ্ছে না। আল্লাহ যেটা নির্দেশ করেছেন এটা ফরজ, এই ফরজটা মানা হচ্ছে না। মানা হচ্ছে আল্লাহ বলতেছেন তোমরা পড়ো, আমরা বলতেছি আল্লাহ তুমি পড়ো। তাহলে এদিক দিয়ে ফরজ যেটা ইবাদত, আল্লাহর যে ফরজ, আল্লাহ যে ফরজ করেছেন, অন্তত পক্ষে জীবনে একবার বলাটাও কি? একবার দরুদ শরীফ পড়াটা ফরজ। তাহলে সেই দরুদটা কি? সেই দরুদটা হলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, এই দরুদটা জীবনে একবার পড়া ফরজ। এই দরুদের কবিতা আকার হলো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যেটা বলি আমরা, সেটাকে কবিতা আকারে বললে কি হয়? সালাতুনিয়া হয়। তাহলে সালাতুনিয়া পড়াটা ফরজ। জীবনে একবার হলো পড়াটা কি? ফরজ। সালাতুনিয়ার মূল ইয়াটা কি? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইটা থেকে মূলত সালাতুনিয়াটা কি হয়েছে। এখন অনেকে বলে যে সালাতুনিয়া পড়াটা বেদাত। আসলে কি সালাতুনিয়া পড়াটা বেদাত? এটা কি বেদাতি কাজ নাকি নবীর প্রতি দরুদ? এখন আসেন, যারা বলে বেদাত তারা পড়ে না قال الله قال رسول الله صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইরকম দরুদ হাদিস শরীফে নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ এটা নবী কখনো পড়ে নাই, সাহাবারা কখনো পড়ে নাই। এটা কে পড়েছেন? সর্বপ্রথম এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কি করেছেন? আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি বলি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা বলি না।
এই দরুদটা সর্বপ্রথম কে লিখেছেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। এই দরুদটা আমরাও পড়ি, যারা বাতিল তারাও নবীর নাম শুনলে এই দরুদটা পড়ে। এই দরুদটা কে বানিয়েছেন? ইমাম বুখারী। কে বানিয়েছেন? তো এটা কি রসুলে যেটা করে নাই সেটা যদি বেদাত হয় তাহলে এই দরুদটা বেদাত না? সুন্নিদের জন্য বেদাত নয়। আবার সুন্নিরা কি মনে করে? এই দরুদটা হলো কিয়াস। এই দরুদটা কি? আপনি আগে শুরুতেও বলেছি কিয়াস কি, যেটা কোরআন হাদিস অনুযায়ী, কোরআন এবং হাদিসের নীতির বিরোধী নয়, কোরআন এবং হাদিসের নীতির বিরোধী নয়, এবং মানুষের চিন্তা চেতনা দিয়ে কোনো সমস্যা সমাধানের জন্য যেটা কি করা হয়েছে, তৈরি করা হয়েছে, সেগুলোকে বলা হয় কিয়াস। সেগুলোকে বলা হয় কি? এভাবে আমাদের বড় বড় বুজুর্গরা হাজার হাজার দরুদ শরীফ কি করেছেন? তৈরি করেছেন। যেমন মজমুয়াতে সালাওয়াতে রসুল 30 পারার কি রয়েছে? দরুদ শরীফের কিতাব রয়েছে। 30 পারার দরুদ শরীফের কিতাবও আছে। তাহলে এটা কি বেদাত? এখানে 30 পারার দরুদ শরীফ লিখতে নতুন নতুন দরুদ শরীফ দেওয়া হয়েছে না? তাহলে এটা কি বেদাত? যারা বেদাত বলে এই কথাগুলো আমি আপনাদের থেকে আবার জিজ্ঞেস করব। আমাদের এই সেশনটা হলো, আপনারা মনের খোরাক নিয়ে 2 জন হুজুরের ওয়াজ শুনেছেন, আরও 2 জনের ওয়াজ শুনবেন, মনের খোরাক পাবেন। কিন্তু এই সেশনটা হবে আমাদের প্রশিক্ষণ। এই সেশনটা আমাদের, এগুলো আপনাদেরকে বলতে হবে। কোথায়? যারা বেদাত বলে তাদেরকে ধরে, যদি আপনাদের সম্মুখে কখনো বেদাত বলে তাদেরকে ধরে বসাবেন, বসায় বলবেন, ভাই তুমি তো বেদাত বলতেছো, তুমি নিজে যদি বেদাত করো, জীবনে যদি সে একবার বেদাত করে সে আরেকজনকে কি বেদাতি বলতে পারবে? তাহলে বেদাতি বলা তার জন্য, সে যদি বেদাত করে, আমরা যদি বেদাত করে জাহান্নামে যাই, সে বেদাত করে জাহান্নামে যাবে না? তাহলে সে কি কি বেদাত করে আমি আপনাদেরকে একটু বলি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, ইমামতি করে টাকা নিয়েছেন? নেই। সাহাবীরা? নেই। তবে তাবিন কেউ টাকা নিয়েছেন? ইমামতি করে টাকা নেওয়াটা বেদাত। ইমামতি তাকে ধরবেন, হুজুর হলে এটাকে প্রথমে ধরবেন, আপনি যে ইমামতি করেন, ইমামতি করে টাকা নেন কিনা বলছেন নি? তো টাকা নেওয়াটা তো বেদাত, এটা তো হাদিসে নাই, নবী করে নাই, সাহাবীরা করে নাই, কেউ করে নাই। তাহলে ওইটা হলো কি? বেদাত। আমাদের সুন্নিদের জন্য না। আবার আমরা সুন্নিরা কি বলবো, এটা বেদাত নাকি কিয়াস? আমরা সুন্নিরা বলবো কিয়াস, কিন্তু তারা বলে যে কি বেদাত। যদি বেদাত হয় আমরা বলবো যে তোমরা যে টাকা নাও এটা তো বেদাত। আমি কয়েকজনকে ধরলাম, বলে যে ভাই তাহলে আমাদের সংসার কি করবে, সংসার কিভাবে চলবে? আমি বলছি এটা তো শিরক কথা। তুমি আল্লাহর উপর নির্ভর না করে বলছো যে আমি যদি টাকা না নিই তাহলে সংসার কিভাবে চলবে? তাহলে তোমার চিন্তাধারাটা হলো কি, তোমার সংসার চলবে টাকার উপর, তোমার চিন্তাটা ছিল টাকা নির্ভর। তাহলে তুমি তো এখন বেদাত করার সাথে আবার শিরিক করে ফেলছো। বেদাত না করে আরেকটা কি করে ফেলছো? অর্থাৎ আমি যদি টাকা না নিই আমার সংসার কিভাবে চলবে? তাহলে তোমার আল্লাহর প্রতি বিশ্বাসটা নেই। আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকতো আল্লাহ আমাকে চালাবে, টাকা না নিলেও আল্লাহ আমাকে, তুমি সেটা বলতে। কিন্তু তুমি বলছো কি টাকা না নিলে আমার সংসার কিভাবে চলবে? নবীরা নেয় নাই, সাহাবীরা নেয় নাই, তাবিনরা নেয় নাই। এটা বেদাত আমি বুঝলাম, কিন্তু আমার সংসার কিভাবে চলবে? তারা যুক্তি দিলে এরকম কয়েকজনকে ধরছি আমি। তাহলে দেখেন তারা নিজেরাই বেদাত করে, আবার নিজেরা সেটাকে শিরিক পর্যায়ে নিয়ে যায়। এদিকে আমাদের সুন্নিদেরকে নবীর উপর দরুদ পড়লে বলে বেদাত, শবে বরাত পালন করলে বলে বেদাত, তারপরে মিলাদ কিয়াম করলে বলে বেদাত, এগুলো বলে বেদাত। একটু খেয়াল করেন, আরেকটা বিষয় খেয়াল করেন, কোরআন শিক্ষা দিয়ে, পবিত্র কোরআন মজিদ সবাই শিখায় না? কোরআন মজিদ শিক্ষা দিয়ে টাকা নেওয়াটা বেদাত। আপনারা এগুলো মনে রাখবেন। তাদেরকে যেগুলো দিয়ে ধরতে পারবেন আমি সেগুলো বলতেছি। লক্ষ লক্ষ বেদাত এরা করে, হাজার হাজার বেদাত এরা করে। তবে এদেরকে যেগুলো দিয়ে ধরবেন, যেগুলো দিয়ে ওই বলে না মাছ, মানে কতগুলো মাছ ধরতে হয় ছাই দিয়ে, কি দিয়ে ধরতে হয়? ছাই দিয়ে। তো তাদেরকে ধরতে হবে ছাই দিয়ে। এই বেদাতগুলো দিয়ে তাদেরকে ধরতে হবে। তাদেরকে দেখবেন
বাতিলপন্থীরা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে। কোরআন শিক্ষা দেওয়ার পর মাসে মাসে আমরা তাদেরকে কি দিচ্ছি? টাকা দিচ্ছি। অথচ এটা হলো বেদাত। কোরআন শিক্ষা নিয়ে টাকা দেওয়া সম্পূর্ণ বেদাত। অনেকেই বলেছে কি, অনেকে তো এটাকে হারামও বলেছেন। ইমাম আলা হযরত এটাকে হারাম বলেছেন। তাহলে দেখেন তারা এই বেদাতটা করে। কোরআনে হাফেজ ছেলেদেরকে কোরআনে হাফেজ, কোরআন শিক্ষা দিয়ে হাফেজ বানিয়ে টাকা নেওয়াটা বেদাত। কোরআন শিক্ষা নিয়ে টাকা নেওয়া যাবে না। তাহলে তারা এই বেদাতও লিপ্ত। এইভাবে দেখবেন হাজার হাজার শত শত বেদাত তারা করে থাকে। যেমন বলেন কেরাত সম্মেলন করে অনেকে দেখা যায় কেরাত সম্মেলন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলে কেরাত সম্মেলন করেছিলেন? নবী করিম ইসলাম কেরাত সম্মেলন করেছিলেন? করে নাই। তাহলে এই যে তারা এই সমস্ত বেদাতগুলো করে, তারপরেও তারা নিজেদেরকে বেদাতই বলে না, বলে যে কি সুন্নিরা শুধু নবীর। তাদের একটা বিষয় আমি বুঝতে পারি না, নবীর কথা বললেই সেখানে বেদাত ঢুকিয়ে দেবে। যেমন আমরা সবাই রোজা রাখছি না, আজকে সবাই ইফতার করছি। ইফতার করছেন সবাই? কি দিয়ে করছেন? সোনামুড়ি, পেঁয়াজু। একটু খেয়াল করেন, হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করেছেন খেজুর দিয়ে, পানি দিয়ে, লবণ দিয়ে, দুধ দিয়ে, অথবা কিছু হালুয়া দিয়ে। এই ধরনের বিষয়, এই জিনিসগুলো এখানে বাংলাদেশে পাওয়া যায় না? যায়। এগুলো দিয়ে ইফতার করা সুন্নত। এগুলোর বাইরে অন্য কিছুগুলো দিয়ে ইফতার করাটা হলো বেদাত। যেটা নবী করে নাই সেটা যদি আমরা করি সওয়াবের নিয়তে, আমরা ইফতার কি গুনার নিয়তে খাই নাকি সওয়াবের নিয়তে? তাহলে সওয়াবের নিয়তে সোনামুড়ি খাওয়াটা কি বেদাত? এটা বেদাত। কাদের জন্য? ওই যারা বেদাত বেদাত বেশি বলে, এগুলো আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে। তাদেরকে এটা ধরবেন, বেশি বেদাত বেদাত বলো, তাহলে আমি তোমাকে দুই একটা বেদাত কি করি জিজ্ঞেস করি। আপনারা এগুলো কি করবেন? প্রশ্ন করবেন তাদের। বেদাত যে বেশি বলো, দুই একটা বেদাত আমি প্রশ্ন করি, এগুলো উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে না পারো তাহলে কি তোমার বেদাত আমি মানতে রাজি নই। সেজন্য আমরা ইফতার করি, দরুদ শরীফ পড়ি, সবগুলো। বিশেষ করে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, বিশেষ করে যারা ছাত্র ভাই আছেন, তোমাদেরকে এই বিষয়গুলো, এই সেশনটা হলো আমাদের প্রশিক্ষণ। আমরা সেই জন্য কিয়ামুল লাইলের মধ্যে বিশেষভাবে আমরা বিভিন্ন ভাগ করি। ওয়াজও চলবে, প্রশিক্ষণও চলবে, এখানে নামাজও চলবে, মিলাদও চলবে, কিয়ামও চলবে, সম্পূর্ণ সব কিছু কি চলবে। যেমন তারা অনেকে বলে আমরা কিয়াম করি দাঁড়িয়ে। অনেকে বলে যে নবীর জন্য যদি দাঁড়াইতে হয়, আল্লাহর জন্য তো সুপারি গাছে উঠতে হবে, সুপারি গাছে উঠতে হবে। এটা আমার শোনা। হাটহাজারীতে একজন হুজুর ওয়াজ করতেছেন, বলছেন নবীর জন্য যদি কিয়াম করে দাঁড়াইতে হয়, আল্লাহর জন্য সুপারি গাছ উঠতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর জন্য নাকি সুপারি গাছে উঠতে হবে। এখন আপনারা একটু খেয়াল করেন, আমরা কি শুধু কিয়াম আমরা নিজেরা দাঁড়িয়ে করি, তারা নিজেরও দরুদ শরীফ দাঁড়িয়ে পড়ে না? পরে কখন পরে বলেন তো, একটু বলতে পারবেন? জানা যায় দরুদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা পড়তে হয়, এটাকে বসে বসে পড়ে? তাহলে দরুদ শরীফ দাঁড়িয়ে পড়াটা কি গুনাহ? না, গুনাহ নয়। তাহলে দরুদ শরীফ তারা কি পড়ে? দাঁড়িয়ে পড়ে। এরপরে দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হজ করেছেন একবার। তাদের অনেক আলেম যারা বেদাত বেদাত বলে, তারা দেখবেন যে প্রত্যেক বছর হজ করতে যায়, সরকারি টাকা দিয়েও যায়, অপরের টাকা দিয়েও যায়, উমরা করতেও যায়। তাহলে নবী করিম ইসলাম জীবনে হজ করেছেন একবার। তাহলে নবী করিম ইসলাম একবার করেছেন, তাহলে এরপর যদি বারবার প্রত্যেকবার করা হয় তাহলে সেটা কি বেদাত। কারণ নবী করেছেন একবার, তুমি বারবার কেন করবে? উমরা করেছেন একবার, তাহলে আমরা বারবার যেটা করি সেটা কি বেদাত। তা আমরা যদি বেদাত বেদাত বলি, তাহলে সমস্ত মুসলমানদেরকে ইবাদত থেকে দূরে নিয়ে যাচ্ছি। একজন ব্যক্তি হজ করেছেন, তাকে বেদাত বলে যদি আমি হজ করতে যেতে না দিই, আরেক বছর যেতে না দিই, তাহলে ওই লোকটাকে কি ইবাদত থেকে আমরা দূরে সরাই দিচ্ছি। সে আর হজ করতে যাবে না, কারণ নবী জীবনে একবার করেছেন, আমরা কেন দুইবার করব, তিনবার করব? এভাবে দেখা যাচ্ছে তারা বেদাত বেদাত বলতে বলতে আমাদের পুরা মুসলিম জাতিকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে, বিশেষ করে যুব সমাজকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে
যুব সমাজকে এবাদত বললে তারা আর এবাদত করতে রাজি নয়। এখন দেখেন আপনি সবে কদরের রাতে দেখবেন যুব সমাজ মসজিদে যাচ্ছে না। বিশেষ করে আমাদের সুন্নি এলাকা যেগুলো আছে সেগুলোতে মসজিদ ভরপুর থাকে, কিন্তু যেগুলো আহলে হাদিসের বা বিভিন্ন বাতিলপন্থীদের কি আছে মসজিদ আছে, দেখবেন সেখানে তালা মারা, সেখানে তালা মারা। তারা মানুষকে ইবাদত থেকে দূরে সরিয়ে নিচ্ছে। সেজন্য আমরা, আমার সময়ে বেশিক্ষণ নাই, আমরা ইবাদত রেয়াজত বিশেষ করে বেশি বেশি নফল ইবাদত আমরা করব। নফল ইবাদতকে তারা বেদাত বললো, আমরা বেদাত বলবো না। আমরা কি বলবো? আমাদের সুন্নিদের দলিল কি? এটা হলো কিয়াস। সুন্নিদের দলিল হলো কিয়াস। যেমন আমি কিছুক্ষণ আগেও বললাম, সালাতু নিয়ে কোথায় থেকে আসছে? কোনটা থেকে? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া। হজ করতে গিয়ে যদি এই দরুদটা না পড়ে তার হজ হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে গিয়ে এখানে আল্লাহুম্মা সাল্লি আলা পড়া যাবে না, সেখানে কি বলতে হবে? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। সেই দরুদ থেকেই মূলত সালাতুনিয়ার আসছে। সালাতুনিয়া অর্থাৎ কি আস করা হয়েছে, ওইটা হলো গদ্য আকারে, এটা হলো পদ্য আকারে। এভাবে আমরা বিভিন্ন, এখানে আমি যদি বেদাতের, আমার এখানে অনেক তালিকা আছে। বেদাত যদি আমি এখানে বলতে যাই অনেকগুলো বেদাত বলা যাবে না। আমাদের উজুর মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, হজের মধ্যে বেদাত, জাকাতের মধ্যে বেদাত, ইসলামী শরীয়তের মধ্যে বেদাত, হাজার হাজার বেদাত তারা বলা যায়। আসলে কি এগুলো বেদাত না? যেমন তারাবিকে বেদাত বলা হয়, আসলে তারাবি বেদাত না। এইরকম যদি বলা হয় আজান, জুমার 2টা আজান দেওয়া বেদাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2টা আজান দেওয়া নিয়ম ছিল না। 2টা আজান দেওয়ার নিয়মটা হলো কোথায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। আরেকটা বিষয় খেয়াল করেন, এখন আমরা মসজিদে আজান দিই কোথায়? মাইক কোথায় রাখা হয়? মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে আজান দেওয়াটা বিদআত। মসজিদের ভিতরে গিয়ে আজান দেওয়াটা কোথায় দেওয়া যায়? মসজিদের মিম্বরে, মিনারে। মসজিদের মিনারে আজান দেওয়াটা সুন্নত, মসজিদের বাইরে, মসজিদের ভিতরে না। তারপরে দেখেন ওই সমস্ত বাতিলপন্থীদের মসজিদে দেখবেন একামত দেওয়ার আগে দাঁড়িয়ে গেছে। একামত দেওয়ার আগে দাঁড়ানো বেদাত। একামত দেওয়ার আগে দাঁড়ানো বেদাত। কেন? কোন হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামত দেওয়ার আগে দাঁড়ানোর কোনো নিয়ম সাহাবারা কখনো একামত দেওয়ার আগে দাঁড়ায় নাই। তাহলে দেখা যাচ্ছে একামতের মধ্যে, নামাজের মধ্যে মাইক ব্যবহার করা বিদআত। নামাজের মধ্যে মাইক ব্যবহার করা যাবে না, আজানের মধ্যে মাইক ব্যবহার করা যাবে না। কারণ এগুলো সবগুলো আমরা কিসের নিয়ত করি? সওয়াবের নিয়ত করি। সওয়াবের নিয়তে যা করি এটা যদি নবীর জামানায় না থাকে তাদের দৃষ্টিতে হলো বেদাত। তাহলে তারা একটা না, শত শত হাজার হাজার বেদাত করার পরেও আমরা যখন নবীর প্রতি একটু সালাম দিই, দরুদ শরীফ পড়ি, তখন আমাদেরকে বলা হয় বেদাতি। আমাদেরকে বলা হয় কি? বেদাতি। আসলে কি আমরা বেদাতি নাকি তারা বেদাতি? আর আমরা বলি যে এই সমস্ত বিষয়গুলো হলো কিয়াস। নবীর প্রতি সালাম দেওয়া, যেমন ইমামতি করে টাকা নেওয়া সুন্নিদের দৃষ্টিতে কি বেদাত নাকি কিয়াস? কিয়াস। কোরআন শরীফ তেলাওয়াত করে টাকা নেওয়া সুন্নিদের দলিল হলো এটা কিয়াস, আর তাদের দলিল হলো এটা বেদাত, অথচ তারাও করে। বুখারী শরীফ কখন লেখা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পরে, প্রায় 200 হিজরি পরে বুখারী শরীফ লেখা হয়েছে। এটা কি নবীর জামানায় ছিল বুখারী শরীফ? তাহলে নবীর জামানায় যেটা ছিল না, যে বুখারী শরীফ থেকে তারা দলিল দেয়, সে বুখারী শরীফও তো বেদাত। সে বুখারী শরীফকে সহি বলাটাও বেদাত। সহি বুখারী, যতগুলো হাদিসের কিতাব আছে সেই কিতাবগুলোকে বলাটাও কি বেদাত। কারণ এগুলো নবীর জামানায় ছিল না। তাদের বড় বড় মাদ্রাসার মধ্যে বুখারী শরীফ খতম দেওয়া হয়।
তাহলে বুখারী শরীফ খতম দেওয়া কি নবীর জামানায় ছিল? সূরা আনামের দাওয়াত পড়া নবীর জামানায় ছিল না। তাহলে এই সমস্ত কিছু কি বেদাত, কিন্তু তারা এই সমস্ত বেদাতগুলোকে কি বলবে না? বেদাত বলবে না, কারণ এটা তারা নিজেরাই করে বিদায় এটাকে তারা কি বলবে না? বেদাত বলবে না। এভাবে যেমন আমরা সামনে রোজার পরে কোরবানি আসবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমরা অনেকে মহিষ দিয়ে কোরবানি দিই। মহিষ, সৌদি আরবে কি মহিষ আছে? মহিষ ছিল, তাহলে মহিষ দিয়ে কোরবানি দেওয়াটা তো বেদাত। তারপর আবার দেখেন কোরবানির চামড়া তারা বিভিন্ন মাদ্রাসার ছেলেরা এসে আগে নিয়ে যাবে, তো ওই রকম ওইগুলো কালেকশন করাটা বেদাত। এভাবে কালেকশন করাটা বেদাত। তাদের মসজিদের মধ্যে প্রত্যেক দিন শুক্রবারে টাকা তোলা হয়, সুন্নিদের মসজিদে দেবেন, কিন্তু তাদের মসজিদে টাকা দেবেন না, কারণ এটা বেদাত। ওইভাবে টাকা তোলাটা কোরআনও নেই, হাদিসও নেই, কোথাও নেই। শুক্রবারে প্রত্যেকদিন শুক্রবারে মসজিদে টাকা তোলা হয় না? হয়। আমাদের সুন্নিদের মসজিদে দেবেন কেন? আমরা ওইটাকে বেদাত বলি না, আমরা ওইটাকে বলি কি কিয়াস, কিন্তু তারা বলে কি বেদাত। অতএব কখনো তাদের মসজিদে গেলে এভাবে কখনো টাকা দেবেন না, এটা একটা বেদাতি কাজ। কারণ তাদের দৃষ্টিতে যেহেতু বেদাত, আমরা তাদের ওইখানে ওই কাজটা করব না। আমরা চামড়া দেব না, চামড়া ওইভাবে কালেকশন করাটা বেদাত, তাদের দৃষ্টিতে বেদাত। অতএব আমরা তাদের মসজিদ মাদ্রাসা কি দেব না? রমজানের চামড়া কালেকশনটা দেব না। এভাবে আমি বলতে গেলে হাজার হাজার বেদাতের সাথে তারা কি জড়িত হওয়ার পরেও তারা আমাদেরকে বেদাতি বলে, তারা আমাদেরকে কি বলে? বেদাতি বলে। সেই জন্য আমাদের এই বিষয়ে আমাদের ভাইদের আজকে এই প্রশিক্ষণে এই বিষয়টা আমাদের জানতে হবে, তারা কি বেদাত করে। এই আরও অনেক আছে, আমাদের ভাইয়েরাও বলবে। আমার সময় কম, আমি আমার সংক্ষিপ্ত করতেছি। আপনারা যারা আমার ভাইরা আছেন, বিশেষ করে ছাত্র ভাইরা, তোমরা বিভিন্ন এলাকায় আজকে থেকে গিয়ে ছোট ভাইদেরকে নিয়ে যারা পড়ালেখা করে তাদেরকে বুঝাবে, তাদেরকে বলবে, তাদেরকে গোমরাহ করার জন্য শত চেষ্টা করতেছে। হাজার হাজার তাদের পিছনে অনেক লোক লাগিয়ে দিয়েছে, বিশেষ করে পড়ালেখা যারা করতেছে ছাত্র ভাইদের পিছনে অনেক তারা লোক লাগিয়ে দিয়েছে, যাতে তাদেরকে কি করা হয়? বেদাত বলে গোমরাহ করা হয়, এবাদত থেকে দূরে রাখা হয়, যাতে তারা এবাদত না করে ঘোরাফেরা করে বা অযথা সময় ব্যয় করে তাদেরকে সেভাবে বেদাত বলে তাদেরকে দূরে সরিয়ে নিচ্ছে। সেই জন্য ছাত্র ভাইদেরকে বলবো, তোমরা এলাকায় গিয়ে এখন থেকে আলা হজরত পাঠাগার, সুন্নি পাঠাগার, ফুটন্তপুর, এভাবে যতগুলো সুন্নি সংগঠন আছে, গাউসিয়া কমিটি থেকে ধরে যতগুলো সুন্নি সংগঠন আছে, আজকে থেকে আগামীকালকে থেকে গিয়ে ভাইদেরকে একত্রিত করে একটা সংগঠনের নাম দিয়ে তাদেরকে শিরিক এবং বেদাত এই দুইটা জিনিস নিয়ে তাদেরকে সতর্ক করতে হবে। শিরিক সম্পর্কে আমি গতবারও দ্বিতীয় ইয়ার সময় এখানে বলছি, গড়িবাঙ্গাও বলেছি, তারা এই দুইটা অস্ত্র সুন্নিদেরকে ধোঁকা দেওয়ার জন্য, এই দুইটা অস্ত্র হলো তাদের জন্য বেশি। তারা নবীর যে কোনো কথা শুনলে শিরিক বেদাতে নিয়ে যাবে, না হয় শিরিকে দিয়ে আমাদের ছেলেদেরকে বাধা দেবে, না হয় বেদাত বলে বাধা দেবে। সেজন্য আপনারা যারা আজকে এই বক্তব্য শুনতেছেন সবাইকে আমি আহ্বান জানাবো, উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের ছেলে মেয়ে, আপনাদের সন্তান, নাতি নাতনি যারা আছে তাদেরকে সঠিক ইসলাম শিখার জন্য এলাকায় আমাদের যারা ছাত্র ভাই আছে তাদেরকে বিভিন্ন সুন্নি কমিটি গঠন করার জন্য সহযোগিতা করবেন এবং তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন এবং যে কোনো বিপদ আপদে তাদের সাথে থাকবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।